রুল 5, কোনো বাক্যে জাস্ট নাও, কোনো বাক্যে জাস্ট নাও, নেভার, এভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, already, recently, in the meantime, উল্লেখ থাকলে, বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রুল 5টা হচ্ছে যে কোনো বাক্যে জাস্ট নাও, নেভার, এভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, অলরেডি, রিসেন্টলি, ইন দ্য মিন টাইম উল্লেখ থাকলে বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, আই হ্যাভ জাস্ট received your letter. She has, এখানে জাস্ট থাকাতে হ্যাভ রিসিভড এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করা হয়েছে। she has already reached there, এখানে অলরেডি থাকার কারণে she has already, এখানে রিচড ব্যবহৃত হয়েছে, হ্যাজ রিচড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। রুল 6, সময়ের পূর্বে, সময় বা সময় জ্ঞাপক শব্দের পূর্বে ফর বা সিন্স থাকলে ভার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনোটাই হতে পারে। এক্সাম্পল, It has been raining since morning. এখানে সিন্সের পরে সময় জ্ঞাপক শব্দ মর্নিং থাকার কারণে এটা হ্যাজ বিন রেইনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আরও একটি উদাহরণ দেওয়া যায়, জেরি had been at the orphanage since he was 4. He was 4 মানে 4 বছর বয়স থেকে জেরি এতিমখানাতে ছিল। এখানে সিন্সের পরে হি ওয়াজ 4 সময় জ্ঞাপক একটি শব্দ হওয়ার কারণে এখানে জেরির হ্যাড বিন এট দ্য অরফানাইজ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। রুল 7, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ইহার সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে হচ্ছে কোনো প্রিপোজিশনে বসানোর পরে যদি কোনো ভার্ব বসাইতে হয় তখন ইহার সাথে আইএনজি যুক্ত হতে হয়। প্রিপোজিশনগুলো হচ্ছে যেমন বাই, টু, এট, ইন, উইথ, অফ, ফ্রম, উইদাউট ইত্যাদি। এক্সাম্পল, he is expert in speaking English. এখানে
ইন প্রিপোজিশন হওয়াতে এরপরে স্পিক ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আরও একটা উদাহরণ দেওয়া যায়, দি ওল্ড সেইলর had been punished for killing the albatross, অ্যালবেট্রস পাখিকে হত্যার জন্য বৃদ্ধ নাবিকটিকে শাস্তি দেওয়া হয়েছিল। এখানে ফর প্রিপোজিশন হওয়াতে কিল শব্দের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, কিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। যেহেতু প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহার করতে হলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। রুল 8 হচ্ছে টু প্রিপোজিশনের পরে ভার্ব হলে সাধারণত আমরা সেইটাকে প্রেজেন্ট ফর্মে রাখি। ফর্ম হয় কিন্তু টু যদি ফ্রেজের অংশ হয় তবে ইহার পরে আইএনজি যুক্ত হয়। ফ্রেজগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইউজড টু, addicted to, confess to, etc. ফ্রেজগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইউজ টু, এডিক্টেড টু, কনফেস টু, এটসেট্রা। উদাহরণ, এক্সাম্পল, উই আর ইউজ টু স্পিকিং বেঙ্গলি। উই আর ইউজড টু স্পিকিং বেঙ্গলি। আচ্ছা, আরও একটি উদাহরণ আমি দিতে পারি এখানে। আই ওয়েন্ট টু মার্কেট with a view to seeing people. এখানে এই দুটি উদাহরণে ইউজ টু একটা ফ্রেজ, সেখানে এবং ফ্রেজের পরে টু প্রিপোজিশন রয়েছে, যার কারণে স্পিকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবং পরের উদাহরণে ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে মানে সিইং পিপুল, লোক দেখার জন্য, সেই জন্য সি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উইথ এ ভিউ টু প্রিপোজিশনের সাথে টু যুক্ত আছে দেখে এখানে আমরা আইএনজি যুক্ত করেছি। রুল 9, টু বি, হ্যাভিং, being, have, has, had ইত্যাদির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদির পরে ভার্বের সব ক্ষেত্রে আমরা কী করব? পাস্ট পার্টিসিপল গঠন করব। উদাহরণ, দি থিফ ran away. Having seen the police. The thief ran away having seen the police. having এর পরে সি ভার্বের সাথে সি ভার্বের পাস্ট পার্টিসিপল সিন গঠন করা হয়েছে। আরও একটি উদাহরণ দেওয়া যায়, আই হ্যাভ finished my task.
আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক। এখানে হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, যেহেতু আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। রুল 10, কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্যে কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্যে একটি অংশ বা ক্লোজ পাস্ট ফর্ম হলে অপর অংশ ক্লোজ পাস্ট ফর্ম হয়, অংশ বা ক্লোজ পাস্ট ফর্ম হলে অপর অংশটিও পাস্ট ফর্ম হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য এটা গঠন অনুসারে বাক্যের বিভাগ। এক্ষেত্রে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য 3 ভাগে এই বাক্যটাগুলোকে ভাগ করতে পারি। তবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে আমরা দেখব যদি একটি অংশ পাস্ট হয় অপর অংশটিকেও আমরা পাস্ট ফর্ম গঠন করব। এক্সাম্পল, when he finished the work he went home। এখানে when এক জায়গাতে বাক্যটি কমপ্লেক্স বাক্য হয়েছে এবং প্রথম ক্লোজ হি ফিনিশড দ্য ওয়ার্ক জায়গা হওয়ার কারণে সেইটাতে আমরা সেই ফিনিশডের সাথে আমরা পাস্ট ফর্ম হওয়াতে দ্বিতীয় অংশ ওয়েন্টও পাস্ট ফর্ম গঠন করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যে কী করতে হবে, একটি অংশ পাস্ট হলে অপর অংশটিও পাস্ট ফর্ম গঠন করতে হয়। আরেকটি উদাহরণ আমি দিতে পারি, he went home and met me। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কম্পাউন্ড বাক্য, সে বাড়ি এসেছিল এবং আমার সাথে দেখা করেছিল। এটা হচ্ছে গিয়ে একটা পাস্ট টেন্স, ওয়েন্ট একটি পাস্ট টেন্স, মেট একটি পাস্ট টেন্স। নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।